নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো, আজকে একটা চুলের ভিডিও নিয়ে হাজির হলাম। তো চুলের ভিডিওর জন্য প্রথমে তোমাদের চাল দেখাচ্ছি কেন। তো আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা চুলের কত উপকার হয় সেটা তোমাদের দেখাবো। তোমরা প্লিজ পারলে একবার ব্যবহার করো। যেটা নর্মাল আমরা ভাত খাই চাল, যে ওই চাল। দেখো এখানটা আমি আমার যেটা চাল লাগে মেপে নিয়েছি। 400 গ্রাম চাল পুরো মেপে নিয়েছি, নিয়ে ভালো করে 2-3 বার কচলে ধুয়ে জলটাকে ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়া জল দিয়ে আজকে আমি চুলের গোড়া ও মজবুত কীভাবে করে নতুন চুলও গজাবে দেখো তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো, আর স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আর এই দেখো 2-3 বার করে ভালোভাবে পরিষ্কার করে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য ওইভাবে চাপা দিয়ে রেখে দেবো। দেখো জল দিয়েছি কতটা। তো তারপর আধ ঘন্টা পরে দেখো চালের অবস্থা। তো এখন প্রায় 10:30 পৌনে 11টার মতন বাজে। তো এইবারে চালটা ভালো করে পুরো জলে পুরো শুষে গেছে, শুষে নিয়েছে জলটাকে। আর এই চালটাকে ভালো করে হাত দিয়ে কষলে নেবো। নিয়ে নিচে যে জলটুকুনি আছে, একটু জায়গাটা ছোট হয়ে গেছে, একটু বড় করলে ভালো, জায়গা নিলে ভালো হতো, তো বুঝতে পারিনি। তো দেখো ভালোভাবে হাত দিয়ে কষলে নেবো, যে চালের গায়ে যে একটা থাকে সেটা ভালোভাবে বার হয়ে যায় যাতে। এমনি তো চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাও এটা বার করে নেবো। এই দেখো বার করে নিয়েছি, আর কতটা গাঢ় হয়েছে বুঝতে পারছো, যেহেতু জলটা কম ছিল, চালে বেশিরভাগ শুষে নিয়েছে। তো দেখো যে চালটা পুরো একদম জলটা ঝরিয়ে নিয়েছি, আর এবারে চালটাকে ভাত রান্না করে নেবো। আর এই যে জলটা আমরা ফেলে দিই, প্রত্যেক বাড়িতে রেগুলারই ভাত রান্না হয়, যেহেতু আমরা বাঙালি, তো রেগুলারই ভাত রান্না হয়, তো আমরা জলটা ফেলে দিই। তোমরা সপ্তাহে পারলে একবার ব্যবহার করে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আর দেখো লেবু খাওয়া হয়ে গেছিলো, যে খোসাগুলো ছিল ছোটো ছোটো করে টুকরো করে ওই জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে হালকা এবার কাঁচের একটা বয়মের মধ্যে ভরে রাখবো। তো তোমরা পারলে নিচে অল্প 2-4টা চাল দিতে পারো। তো আমার যেহেতু জলটা অনেকটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছ, অল্প জল ছিল আর পুরো জলটা শুষে নিয়েছিল। এইভাবে নিয়ে ঘরে এক সাইডে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো সারাদিনের জন্যে। তো আজকে যেহেতু 10:30টার সময় জলটা রেখেছি, কাল ঠিক 10:30টার মধ্যে ওই যে খুলবো। দেখো এখন 10:30টা বাজে, আর এই যে কাঁচের বয়মের মুখটা খুলে দেখো পুরো বাবলস উঠে গেছে। তো জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখো এই দেখো দেখতে পাচ্ছ, আর একটু টক স্মেল বার হবে। তো ওটা কেউ কিছু মনে করো না, একটু টক স্মেল বাড়ালে তাহলে বুঝবে যে জলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো প্রথমে যেদিন বানাবে সেদিন হচ্ছে এমনি নর্মাল টেম্পারেচারে রাখবে। আর যদি জলটা বেঁচে যায় বা থাকে, তো সেই জলটাকে তোমরা 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারো ফ্রিজে বা এরকম কাঁচের বয়মের মধ্যে। এখন যেহেতু হালকা শীত পড়ে গেছে, তো অসুবিধা হবে না, পারলে ফ্রিজে রেখে দিলে অনেকটা দিন থাকবে। এই দেখো আমি ভালোভাবে জলটাকে ছেঁকে নিচ্ছি, ছেঁকনি দিয়ে। আর এই যে দেখো, তার আগের দিনকে আমি চুলে শ্যাম্পু করে নিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা সপ্তাহে এখন 2 দিন শ্যাম্পু করি। তো আগের দিনকে ব্যবহার করার আগের দিনকে এটা শ্যাম্পু করে রেখেছি। কোনো কিছু ব্যবহার করার ধরো আমরা কোনো ঘরোয়া ট্রিটমেন্ট করলাম, 1 সপ্তাহ পরই তোমরা ব্যবহার করবে। ধরো কোনো কিছু একটা অ্যাপ্লাই করেছো চুলেতে, তার পরের দিনে আবার এটা করবে না। তো তার জন্য 1 সপ্তাহ ওয়েট করবে, তারপরে এটা করবে। সপ্তাহে তোমরা 2 দিন করলে ভালো হয়। তো যাদের না সময় হাতে থাকে তারা তোমরা সপ্তাহে 1 দিন করতে পারো। আমিও সপ্তাহে 1 দিন ব্যবহার করি, আর এতে নতুন চুলও গজাবে, আর তোমার চুল শক্ত হবে। দেখো আমি এইভাবে চুলটাকে ভালোভাবে আগে ছাড়িয়ে নিলাম, নিয়ে চুলটাকে ছোটো ছোটো করে ভাগ করে নিয়ে এইভাবে দিয়ে দেবে। স্প্রে বোতল থাকলে ভীষণ ভালো হতো, যেহেতু আমার কাছে স্প্রে বোতল নেই, তার জন্য এইভাবে হাতে করে জল নিয়ে দেখো এইভাবে মাথা যে সিটি কেটে ছোটো ছোটো করে সেকশন করে এই যে চুলের গড়ায় ভালোভাবে পৌঁছে দিচ্ছি। যেহেতু চালে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে তোমরা সবাই জানো, তো সেই জলটা। আর দেখো আমার কত ছোটো ছোটো চুল পিঠের চালে পিছনের দিকে হয়েছে। তোমরা এটা ব্যবহার করে দেখো। আর দেখো পুরো চুলটাকে ভালোভাবে, যেমন আমরা তেল মাখি নর্মাল নারকেল তেল, সেইভাবে হালকা হাতে পুরোপুরি ম্যাসাজ করে নেবো। আর দেখো পুরো চুলের গোড়াটা ভালোভাবে আমি দিয়েছি, আর পুরো চুলটাকে দিয়েছি যেমন তেল মাখে। তোমরা বুঝতে পারছো, পুরো তেল যেমন নারকেল তেল ব্যবহার করে চুলে, তেমনভাবে পুরোপুরি চুলটাকে দিয়ে নিচ্ছি।
আর ভালোভাবে চুলটাকে 5 মিনিট মতন এই যে গোড়াটা, চুলের গোড়া এইভাবে হালকা হাতে ম্যাসেজ করে নেব। তাহলে যেখানে যেখানে না পৌঁছতে পেরেছে সেইভাবে সেখানে সেখানে পৌঁছে যাবে। তো হালকা একটু টকটক স্মেল বার হবে। তো অনেকে ভাববে যে কেউ ঘৃণা করবে, তো দেখো তোমরা এটা ব্যবহার করে দেখো, তোমাদের চুল পড়াও দ্রুত কমে যাবে আর নতুন চুলও গজাতে শুরু করবে। এই দেখো আধা ঘন্টা পরে চুলটাকে খোপা করে রেখেছিলাম, তো এখন পুরোপুরি চুলটাকে শুকিয়ে গেছে। তো যেহেতু শ্যাম্পু করা আছে, তো টক স্মেলটা যাতে চুল থেকে না বার হয় তার জন্য অল্প জলে 1 পাতা শ্যাম্পু করে নিয়েছি। আমার ওই চুলে 4 পাতা করে শ্যাম্পু লাগে, সানসিল্ক শ্যাম্পু, যেটা তোমরা ব্যবহার করো। তো আমি ওই শ্যাম্পুটা ব্যবহার করি, তো তার জন্য দেখালাম। তো এই দেখো আগে নর্মাল জল দিয়ে ধুয়ে আর তারপরে শ্যাম্পুটা জলটা দিয়ে ধুয়ে নেবো। তারপর দেখো চুলটা কত সুন্দর সিল্কি মতো লাগছে আর কত সুন্দর লাগছে। তো তোমরা প্লিজ একবার ব্যবহার করো আর অবশ্যই ফল পাবে। নিশ্চয়ই এইসব জিনিস কোনো কেমিক্যাল নাই, তো চুলের ক্ষতিও করবে না। প্লিজ প্লিজ তোমরা একবার ব্যবহার করে দেখো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করে যেও, আর এই ছোটো বোনটাকে একটু আশীর্বাদ করো। দেখো চুলটাতে কত সুন্দর লাগছে, আর শ্যাম্পু করার আগে তোমার কেমন লাগছিলো আর এখন দেখো কোনো